কলকাতার আনন্দপুর থানার নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাউনে ভোর প্রায় 3টে নাগাদ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট 10টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। দমকল ও বিপর্যয় মোকাবেলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের জেরে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে 3 জনের। এবং আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোটমুখী রাজ্য, আজ প্রজাতন্ত্র দিবস, সেই দিনেই দেখা গেল অগ্নিকাণ্ড, তাও আবার অনলাইন ফুড ডেলিভারি গোডাউনে আগুন। অর্থাৎ যেখানে ফুড বাজেয়াপ্ত করা হতো, অনলাইন ডেলিভারি ফুড সংস্থাগুলো রয়েছে, সেখানেই আগুন লেগেছে। আগুনের ঠিক সূত্রপাত কোথা থেকে, কি কারণে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। পুলিশ এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে। অনলাইন ফুড ডেলিভারি গোডাউনে আগুন। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি। সুকৃতি, একদিকে আজ প্রজাতন্ত্র দিবস, অন্যদিকে দেখা যাচ্ছে এই অগ্নিকাণ্ড, সূত্রপাতটা ঠিক কোথা থেকে? সুকৃতি, তোমাকে প্রথমেই আগে জানাই যে 10 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে পুরোটা বলা যায় না আনন্দপুরে, এবং 3 জন ইতিমধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন এমনটাই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। এর সঙ্গে প্রায় 13 জনের কাছাকাছি নিখোঁজ, এইরকমই সূত্র মারফত খবর আমরা জানতে পাচ্ছি। এবং ঘটনাস্থলে কিছুক্ষণ আগে পৌঁছেছিলেন অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস, এবং সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়িকা, এবং তারা এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছানোর পর গোটা ঘটনাস্থল তারা পরিদর্শন করেন। এবং যেরকমটা জানা যাচ্ছে, প্রায় 13 জন ইতিমধ্যেই নিখোঁজ এবং আরো 3 জন অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে মূলত যেরকমটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে পাম তেল প্রচুর পরিমাণে মজুদ থাকার কারণে প্রথমে একটি মোমোর দোকানে আগুন লাগে এবং তারপরে পরপর বিভিন্ন গোডাউনে কিন্তু আগুন লাগতে শুরু করে। এই মুহূর্তে প্রায় বেশ কয়েকটি গোডাউন প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে আগুনে, এবং ঘটনাস্থল পুরো পরিদর্শন করছেন দমকলের আধিকারিকরা এবং নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা। প্রথমত যেটা দমকল আধিকারিকরা অনুমান করছেন যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে আদতেও এই আগুন লাগার পেছনে কি অন্য কোনো রহস্য রয়েছে নাকি গোটা ঘটনাটা যেভাবে কান্নায় ভেঙে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ, সেখান থেকে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? তাদের কি কোনো কিছুতে সাহায্য করার কোনো পরিকল্পনা রয়েছে প্রশাসনের? কি সূত্র মারফত জানা যাচ্ছে সুকৃতি? এখনো পর্যন্ত দেখো যেরকমটা জানা যাচ্ছে 12টি দমকলের ইঞ্জিন তারা এখনো কাজ করছে। কিছু পকেট ফায়ার রয়েছে, কুলিং ডাউন প্রসেস সেটা এখনো শুরু হয়নি। পকেট ফায়ার গুলো যদি নেভানোর কাজ শুরু হয় তারপরে কুলিং ডাউন প্রসেস শুরু হবে। সমস্তটা মিলিয়ে এখনো পর্যন্ত আগুন পুরোপুরি যে নিয়ন্ত্রণ সেটা বলা যায় না। কিছুক্ষণ আগে অরূপ বিশ্বাস এসেছিলেন এবং গোটা ঘটনাস্থল তিনি পরিদর্শন করে গিয়েছেন। অনলাইন ফুড ডেলিভারি গোডাউন, অর্থাৎ সেখানে নিরাপত্তাজনিত একটা ব্যবস্থা নিতেই হবে। যেখানে জানা যাচ্ছে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আরো জানার চেষ্টা করব পরবর্তীতে। এবং আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর একেবারে যে কলকাতা রয়েছে, আনন্দপুর রয়েছে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পাওয়ার ব্যাংক নিয়ে নেব, মানে ভোর থেকে কিন্তু তিনি এখানে রয়েছেন। যে খবরের দিকে নজর রাখছি, আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে 77তম প্রজাতন্ত্র দিবস, তারই মাঝে দেখা গেল অনলাইন ফুড ডেলিভারি গোডাউনে আগুন। এই মুহূর্তে যা জানা যাচ্ছে 13 জন নিখোঁজ রয়েছে, আমার প্রতিনিধি যেমনটা আপডেট দিয়েছে, এবং মৃত্যুর খবরও উঠে আসছে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে 3 জনের। এই মুহূর্তে সেই খবরের দিকেই নজর রাখছি। একদিকে প্রজাতন্ত্র দিবস, সেখানে উদযাপিত হচ্ছে, এই দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে আনন্দপুরে নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড। কি কোন গোডাউনে? অনলাইনের ফুড ডেলিভারি গোডাউনে। আজ যেহেতু প্রজাতন্ত্র দিবস, সেই কারণে অনলাইনে ফুড ডেলিভারির যে সংস্থাগুলো রয়েছে, যে গোডাউনগুলো রয়েছে, তাদের কাজের চাপ সব দিনের তুলনায় আজ অত্যন্ত বেশি। সেই কারণে তাদের কি সেফটি নেওয়া ছিল কিনা, এবং যেভাবে কান্নায় ভেঙে পড়েছেন সাধারণ মানুষ, সেখানে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি পরিকল্পনা করা হয়েছে সেই দিকে তো নজর থাকবে। এবং আমাদের প্রতিনিধি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছে, আপডেট দিয়েছে। যেখানে যে জানা যাচ্ছে আনন্দপুরে যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড,
অনলাইন ফুড ডেলিভারি গোডাউনে আগুন লেগেছে। এই মুহূর্তে সেই খবরের দিকেই নজর রাখছি। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি সুকৃতি। যেহেতু অনলাইন ফুড ডেলিভারি একটি গোডাউন রয়েছিল, সেখানে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এভাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। সুকৃতি, বিষয়টাই এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। তার কারণ আরবানা অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিট, অর্থাৎ একটা বহুতল আবাসনের অপোজিটে এতগুলি গোডাউন কিভাবে রাতারাতি গজিয়ে উঠলো, এবং এই গোডাউনগুলো যখন গজিয়ে উঠছিল তখন কি আদতেও কোনো পুলিশের পারমিশন নেওয়া হয়েছিল কিংবা প্রশাসনকে জানানো হয়েছিল নাকি, গোটা বিষয়টা এই মুহূর্তে তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে, এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়িকা, এবং কিছুক্ষণ আগে তোমাকে যেরকম বলছিলাম অরূপ বিশ্বাসও এসে গোটা বিষয়টি দেখে গিয়েছেন। তবে যারা এখনো পর্যন্ত নিখোঁজ তাদের আগে খোঁজ চলছে, এবং তাদেরকে যদি এখনো ভেতরে কেউ আটকে থাকে তাদেরকে বের করানোর চেষ্টা চলবে। কিন্তু যেরকমটা সূত্র মারফত খবর আমরা পাচ্ছি যে যেভাবে পুরো দোকান বা পুরো গোডাউনগুলো ভস্মীভূত হয়ে গিয়েছে, তাই এই গোডাউনগুলোর মধ্যে থেকে জীবিত প্রাণের সন্ধান পাওয়া যায় কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং বহু পরিবারের সদস্য তারা বাইরে বসে রয়েছেন, তারা শেষবারের মতো যদি কোনো অন্তত তাদের পরিবারের যে দেহ, সেই পরিবারের সদস্যের দেহ যাতে হাতে পান সেই আশায় কিন্তু তারা বসে রয়েছেন। কিন্তু সবটা মিলিয়ে বলা যেতে পারে এখন আগুন আপাতত ভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তারপরে যারা নিখোঁজ তাদেরকে সেখান থেকে বের ঘটনাস্থলে কতগুলো দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়েছিল? এখনো পর্যন্ত দেখো 12টি ইঞ্জিনের কাজ চলছে, এবং আরো 5-6টি ইঞ্জিন স্ট্যান্ড বাই রয়েছে। তার কারণ পুরো আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আসতে আরো বেশ কিছুটা সময় হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ বেশ কিছু পকেট ফায়ার রয়েছে। সেই পকেট ফায়ার গুলোকে কুলিং ডাউন প্রসেসের মধ্য দিয়ে স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আগুন কিছুটা হলেও আগে থেকে নিয়ন্ত্রিত, কিন্তু 10 ঘন্টা পার হয়ে যাবার পরও যেহেতু প্রচন্ড দাহ্য পদার্থ রয়েছে, প্রচুর পরিমাণে দাহ্য বস্তু সেখানে ছিল, তাই বেশ কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদেরও। সুকৃতি, দেখো কলকাতার মতো জায়গা এবং যে প্রান্তেই হোক আগুন লাগার ঘটনায় যেভাবে প্রভাবিত হচ্ছে, অর্থাৎ আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কি আরো জোরদার নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে? কি মনে করছো তুমি সুকৃতি? একেবারে যদি কলকাতার ক্ষেত্রে বলো, এটা কিন্তু প্রপার কলকাতার নয় বলা যেতে পারে, কলকাতার কিছুটা সংলগ্ন এলাকা। এবং কলকাতাতেও যদি বলো, কলকাতা পুরসভার তরফ থেকে এই ধরনের বিভিন্ন জায়গাগুলোকে চিহ্নিত করা প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং প্রশাসনের তরফ থেকেও এই ধরনের জায়গাগুলোকে চিহ্নিত করা শুরু হয়েছে। তবে সেক্ষেত্রে একটাই বিষয় প্রশাসনের থাকে যে এতগুলি হিঞ্জি এলাকা যেগুলো রাতারাতি গজিয়ে উঠেছে, সেইগুলোকে রাতারাতি শনাক্ত করে এবং চিহ্নিত করে একেবারে নির্মূল করা সম্ভব নয়। তাই যেখানে এই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত কিন্তু শুরু করেছেন পুলিশ আধিকারিকরা, এবং প্রশাসনও সেখানে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে, আমরা এমনটাই সূত্র মারফত খবর পাচ্ছি। ধন্যবাদ সুকৃতি। আমরা যে খবরের দিকে নজর রাখছি আনন্দপুর, সেই আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটি অনলাইন ফুড ডেলিভারি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘিঞ্জি এলাকাজনিত কারণে অগ্নিকাণ্ডের এই প্রভাবটা চারিদিকে ছড়িয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রতিনিধি যেমনটা আপডেট দিয়েছে 12টি ইঞ্জিন সেখানে রয়েছে এবং আরও স্ট্যান্ড বাই ইঞ্জিন রাখা হয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল সেই গোটা এলাকা, নিয়ন্ত্রণে আনা এই মুহূর্তে সক্ষম হয়েছে দমকল কর্মীরা, তারা সক্ষম হয়েছে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু যে আগুনের যে দাপট, সেই কারণে কিন্তু 3 জন ঝলসে গিয়েছে এবং 13 জনের মতো নিখোঁজ রয়েছে। এই মুহূর্তে তারই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মানে ভোর থেকে কিন্তু চলে গেল আমার ছেলে। ও আমাকে বলছে বাবা আগুন লেগে গেছে, আমি আর মনে বাঁচবো না, আমাকে বাঁচা। তারপরে আবার ফোন করেছে, আবার ফোন করে বলছে আর 5 মিনিট তুমি আর আমাকে দেখতে পাবে না সারা জীবন। রাত্রির সময় আমার সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে চলেছি, বলেছি। উনি বললো দেখছে, জানি না কি দেখবে, মানুষটাকে গিয়ে আমার বাবাকে ফিরে
কাজ করতো। ওর মেয়ে কেন